চেয়ে সহজ কোন লাভের ব্যবসা আপনি আমাকে শুনান। কি কয় মিনিটে জান্নাত? আচ্ছা, আপনি মনে করেন এই 1 মিনিটে এখানে কি কি হয়েছে বলেন? এই 1 মিনিটে আরশ আজিমের মালিক কি করেছে বলেন? এই 1 মিনিটে জান্নাতের ফেরেশতাগুলো কি করছে বলেন? কত কাজ করছে? কি আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এ হলো 1 নাম্বার সিফাত। 2 নাম্বার, রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার। মোট কতবার হলো? কত? 2500। কত? এবার আল্লাহর নবী বলেন আবার পড়বা 5 নামাজের পরে, আবার 5 নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার 5000 যোগ 2500 সমান সমান কত? এবার 7500 তাসবিহ নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, তার জীবনটা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর আপনার কাছে কি এছাড়া আর কোনো ওয়াজ নাই? জিজ্ঞেস করেন না, জিজ্ঞান না। হুজুর আপনার কাছে কি এছাড়া? না, আমার কাছে আর এছাড়া ওয়াজ নাই। আমাদের না, আমার আব্বাও এই কাজ করতো, আমার দাদাও এই কাজ করতো। কি বলছি? আমার একবার একটা ইশকাল আর কি, হুজুর এই ছাড়া কোনো ওয়াজ পারে না, তাসবিহ ছাড়া তার কোনো ওয়াজ নাই। আমি দেখছি অল্প কয়েকদিন পরে তো চলে যাব। এই দেখতে দেখতে তো চলে যাব। একটু পুঁজি মাঠ থেকে কামায় লই। মাঠ থেকে কি? আমি যে এখন 1 মিনিট পড়ছি, আশা তো করা যায় ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যা পড়ছেন আমার এখানে তা উঠে গেছে। আপনাদের সবাই মিলে 10 বার 10 বার 10 বার 30 বার, আমার কতবার হয়েছে ইনশাআল্লাহ? এবার যেই মাদ্রাসার মোতাবেক আমার আনছে তার কতবার হয়েছে? আমি এই লাভে লোহার বোঝা ভয়, সুবহানাল্লাহ। আমি এই লাভে কি বলতেছি বলেন? এই লোহার বোঝাটা আমি বলতেছি লাভে। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, এশা মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, যোহরে পড়বা একবার একবার একবার, আসরে পড়বা একবার একবার একবার, এশায় পড়বা একবার একবার একবার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাকফিকা মিন কুল্লি শাই। আচ্ছা, তাকফিকা মিন কুল্লি শাই রাসূল বলেছেন। তাকফিকা মিন কুল্লি শাই, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন তাকফিকা মিন কুল্লি শাই অর্থ কি জানো? সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মিলে যদি যত নফল নামাজ নফল ইবাদত করে সবগুলো তুমি করতে পারবে না। তুমি যদি এই 3 সূরা 9 বার 3 বার 3 বার 3 বার 9 বার 9 বার পড়ো, সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যেই পরিমাণ নেকি হবে তুমি একাই পরিমাণ নেকি। এবার বলেন তো তাকফিকা মিন কুল্লি শাই কি বলা ক্রম বলেন। এরপরে 2 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে তোমার যত জরুরত আছে সব জরুরত রব পুরো করে দিবেন। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে পানিতে, যত ক্ষতি হইতে পারে বাতাসে, যত ক্ষতি হইতে পারে আগুনে, যত ক্ষতি হইতে পারে বিদ্যুতে, যত ক্ষতি হইতে পারে গ্যাসে, যত ক্ষতি হইতে পারে সরকারি দলে, যত ক্ষতি হইতে পারে বিরোধী দলে, যত ক্ষতি হইতে পারে দুনিয়া, সমস্ত ক্ষতি থেকে তুমি মাহফুজ। লাভটা কত? পড়েন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন, অবশ্যই পড়বো।
তিন কুল। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। আওয়াজ তো নাই, খুন্তি মার্কা আওয়াজ তো দিতে পারেন খুব। সামনে তো আবার দিবেন, সামনে তো আবার কদিন পরে তো আবার দিবেন। যে জীবনে আর এই খুন্তি মার্কার স্লোগান আর এই দেশে দিতে না হয় কি, আল্লাহ যেন হারাম গণতন্ত্র চিরতরে দাফন করে দেয়। আমগো আল্লাহ না, আমরা দিয়ে চাইছি। আমরা কি, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এবার প্রশ্ন, হুজুর নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো? আবার বলেন, সবাই বলেন, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, নামাজ জিকির। 4টা শব্দ বলবেন, বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। আগে বলেন একবার, পরে বলেন আরেকবার। ঘটনাটা কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, এবার জোহরে নামাজ, আবার চলবে জিকির, এবার আসরে নামাজ, আবার চলবে জিকির, এবার মাগরিবে নামাজ, আবার চলবে জিকির, এবার এশার নামাজ, আবার চলবে জিকির, এবার ফজরের নামাজ। তাহলে জিকির কবে, নামাজ কবে? নামাজ পড়তে পড়তে জিকির, জিকির করতে করতে নামাজ। এজন্য শব্দ নামাজ জিকির, জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তারা জিকির করে নামাজ পড়ে না, এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। আপনাদের পাবনাতে তো নাই, পাবনা তো ফ্যাক্টরি আছে, পাবনা তো হাসপাতালে আছে এই শ্রেণীর লেখা। পাবনা কইলেই সারা বাংলাদেশে পাবনা শব্দ কইলেই কি বুঝে? কি? এই জন্য নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরের জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জিকির হবে নামাজের জন্য। বলেন নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। নামাজ জিকির একসাথে চলবে। কি চলবে? বলেন কি চলবে? আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন? আবার বলেন। এবার এটার সাথে আরেকটা মিলিয়ে দিবেন, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত, বলেন সর্বোত্তম ইবাদত। এবার বলবেন হুজুর নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? উত্তর হলো নামাজ জিকির তেলাওয়াত শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ফ্যাক্টরি কি বলেন? আবার বলেন ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো হোলসেলার, কিছু হলো হকার খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, আমরা হলাম হোলসেলার। আমরা কি? ওলামায়ে কেরাম হোলসেলার, বলেন পাইকারি বেচে, পাইকারি বেচে। আর তাবলীগের সাথীরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ। মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি?